السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأى العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা প্রথম তারিখ আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন, তার গোলামি করার সুযোগ করে দিলেন। সেজন্য মহান মনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 12 থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ আল্লাহ রসুলের জীবনী আলোচনা করতেছিলাম, মাঝে মাঝে সমসাময়িক বিষয় আসার কারণে ওইটা বলা হয় না। সে ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতর থেকে আজকে মাদানী জীবনের ভিতরে ইহুদি বানু কায়নুকাকে কেন মদিনা থেকে বিতাড়িত করেছিল এবং তাদের পরিণতি কেমন হয়েছিল সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সামান্য কিছু দুনিয়াতে সময় দিয়েছেন। এই সামান্য সময়ের ভিতরে মানুষ সময়টুকুকে অপচয় করে। মানুষ এই সময়টুকু নিজেদের জীবনে এমনভাবে যে অপচয় করে যেটা মানুষ কখনো আর ফিরে পায় না। এই জন্য আমাদের বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণের মাধ্যমে আমাদের প্রত্যেকে আল্লাহ রসুলের জীবন এটা শুনতাম, যে সিরাত গ্রন্থগুলো বর্তমানে বাংলা ভাষাতে যে আছে এগুলা যদি পড়ে আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সময় যেহেতু সংক্ষিপ্ত আকারে হয়, আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ প্রত্যেক মানুষের যে যৌবন কাল সম্পর্কে এবং যৌবনের বিষয় সম্পর্কে, পরকালীন জীবনে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে।
এই সময়ের ভিতরে পরকালের একটা সময় হবে। দুনিয়ার জীবনে মানুষের যে হায়াত আছে সেখানে হায়াতের ভিতরে তারতম্য আসে, যেমন শিশুকাল, আবার যৌবনকাল, আবার বৃদ্ধকাল। মানুষের আসে কি আসে না? আসে। কিন্তু পরকালের জীবন হবে একটা। পরকালের জীবন কয়টা? একটা। আর সেটা কোন কাল? যৌবনকাল। পরকালের জীবন কোনটা? একটা। প্রত্যেক মানুষ পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমি কয়েক জুমা আগেই বলেছি, প্রত্যেক মানুষের হাসর হবে, কবর থেকে উঠবে, জান্নাতে জাহান্নামে প্রবেশ করবে 33 বছর বয়সে। কয় বছর বয়সে? কথা বলেন না, কয় বছর বয়সে? ধরেন মায়ের পেটে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা মৃত্যুবরণ করেছে বা মৃত্যু অবস্থায় বের হয়ে গেছে, ওই সন্তান দুনিয়ার মুখ দেখে নাই, পরকালে তার বয়স কত হবে? 33 বছর। 10 বছর বয়সে, 2 বছর বয়সে, 3 বছর বয়সে পানিতে ডুবে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, বয়স হবে কত? ওই বয়স সে পাবে না। একেবারে 100 বছর পার হয়ে গেছে, বছরের পর বিছানায় পড়েছিল, যৌবনকালে সুঠাম দেহের অধিকারী ছিল, বীরদেহী ছিল, সৌন্দর্য ছিল, কিন্তু মৃত্যুর সময় মানুষ তার চেহারা দেখে যে ওই লোকটি অমুক, এটা চেহারা দেখে, শরীর দেখে মানুষ চিনতে পারে না। ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার বয়স কত হবে? কথা বলেন না, কয় বছর? 33 বছরে। সুতরাং দুনিয়ার জীবনে আপনার আমার শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, অনেক সময় আছে, কিন্তু পরকালীন জীবনে কাল কয়টা? একটা। আর সেটা হবে যৌবনকাল, প্রত্যেক মানুষের জন্য। তা আমরা ইনশাআল্লাহ সেই যৌবনের বিষয়টা, ওইটা একটা বিষয়, ওই বিষয়টা নিয়ে আমরা আগামী জুমাতে, এবং জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, এবং যৌবনকালকে মানুষ যে কত অপচয় করতেছে, নষ্ট করতেছে বিভিন্ন ফাহিশার ভিতরে, আমরা সেই বিষয়টা নিয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় সংক্ষিপ্ত, সেই কারণে আমরা ইহুদি বনু কাইনুকা সম্পর্কে একটু আলোচনা করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, অর্থাৎ মদিনাতে যে একটি সন্ধি হয়েছিল, একটি মদিনা সনদ তৈরি হয়েছিল। মদিনার ভিতরে এই যে প্রথম যে যুদ্ধ, প্রথম যে মদিনা থেকে বিশৃঙ্খলাটা মদিনার ভিতরে সর্বপ্রথম কারা তৈরি করেছিল, আমরা একটু সেদিকে যাব। সম্মানিত সুধী, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো মূলত বদরের যুদ্ধের পরে মদিনার ইহুদি সম্প্রদায় বনু কাইনুকা সম্পর্কে নাজিল হয়েছে। দ্বিতীয় হিজরিতে 17 রমজান, যখন বদরের প্রান্তরে মুসলমানরা কাফেরদেরকে পরাজিত করে মুসলমানরা যখন বিজয় লাভ করেছে, তখন মদিনার ইহুদি পুত্রদের মানে দহ, জ্বালা, যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন তারা মুসলমানদেরকে যে কোনো জায়গায় উত্ত্যক্ত করতো সবসময়। বিশেষ করে মদিনার ভিতরে যে ইহুদি বানু কাইনুকা ছিল, এরা এটা প্রথম ভূমিকা পালন করত। এরা মুসলমানদেরকে উৎকত্ত করত, যে বলতো যে তোমরা তো ওই কাফেরদের সাথে, মানে কোরাই